বন্ধুরা দেখো, একটা কথা তোমরা কান খুলে শুনে নাও। তোমরা ফেসবুকে পেজে কাজ করবা, প্রোফাইলে, ঠিক আছে, 1 বছর 1.5 বছর 5 বছর কাজ করলে তোমাদের পেজ বা প্রোফাইল কোনো ভিডিও ভাইরাল হবে না, কোনো রিলস, ঠিক আছে, ভাইরাল হবে না কোনোদিন। তোমরা কিন্তু ফেসবুক, ঠিক আছে, ফেসবুকের সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটার কিন্তু তোমরা হতে পারবে না। কেন? শুধুমাত্র একটা ভুলে। এই ভুলটা যতদিন না তোমরা বন্ধ করবে, কোনোদিন তোমরা কিন্তু সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটার হতে পারবে না। ফেসবুক থেকে একটা টাকাও কিন্তু তোমরা ইনকাম করতে পারবে না, বুঝতে পারলে? গাদার মতো খেটেই যাবে, ঠিক আছে, সব কমপ্লিট হয়ে যাবে, মনিটাইজেশনও তোমরা পাবে না। 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম সব কমপ্লিট হয়ে যাবে ফেসবুক থেকে, তাও তোমরা একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। সেই ভুলটা কি? সেই ভুলটাই আজকে তোমাদের দেখাবো। সেই ভুলটা, ঠিক আছে, আজ থেকেই বন্ধ করে দাও। প্রত্যেকটা ফেসবুক ক্রিয়েটার যারাই নতুন আসে সবাই করে, আমিও কিন্তু এই ভুলটা করেছি। সে কারণে আমার পেজটা, ঠিক আছে, গ্রো হতে এত লেট হচ্ছে। সেই ভুলটা আমি অফ করে দিয়েছি, এখন ভালো আমার পেজের মধ্যে ভিউজ আসে, ভিডিওর মধ্যে ভালো গ্রো হচ্ছে। তো চলো সেই ভুলটা কি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সাইডে মোবাইল স্ক্রিনে চলেছি। আমরা কি করবো? ফেসবুকটা ওপেন করবো। সবার প্রথমে ফেসবুকটা ওপেন করার পরই আমরা কোন ভুলটা করি? আমরা আমার প্রোফাইলে চলে যাই। আমরা আমাদের প্রোফাইলে যাওয়ার পর ভিডিও আপলোড করে দিই। আপলোড করার পর প্রোফাইলে গিয়ে এভাবে দেখি, দেখতে দেখতে কি করি, ওপর দিয়ে যেই স্ক্রল করি না, আমাদের ভিডিওগুলো কিন্তু এখানে প্লে হয়ে যায়। আর ফেসবুক বলেই দিয়েছে, নিজের ভিডিও যদি নিজে তোমরা ওয়াচ করো, কোনোদিন তোমার ফেসবুক ভিডিওতে রিচ পাঠাবে না, ইমপ্রেশন পাঠাবে না, যার ফলে তোমার ফেসবুকের ভিডিওর মধ্যে ভিউজই আসবে না। সেটা রিলস বলো বা লং ভিডিও। ইউটিউবের ক্ষেত্রেও সেম, নিজের ভিডিও নিজে কিন্তু দেখা যাবে না। এবং চ্যানেলটা যখন তোমার ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা বা তোমার যখন পেজটাকে, ঠিক আছে, তোমার ফেসবুক পেজটাকে বা প্রোফাইলটাকে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবে, মনিটাইজেশনও কিন্তু ফেসবুক দেবে না। ইউটিউবের ক্ষেত্রেও সেম। সে কারণে নিজের ভিডিও নিজে কখনোই তোমরা কিন্তু দেখবে না। এবার তোমরা বলবে আমরা তো দেখতে চাইছি না, ভুল করে প্লে হয়ে যাচ্ছে। দেখো আমার প্লে হচ্ছে, তোমাদের দেখো প্লে হচ্ছে, আমার প্লে হচ্ছে, কোনো ভিডিও কিন্তু প্লে হবে না। একটা সেটিং অন করে দিলে ফেসবুকে কোনো ভিডিও প্লে হবে না। আমি যতক্ষণ না প্লে করবো, এখানে প্লে করবো তবেই কিন্তু আমার ভিডিও প্লে হবে, বুঝতে পারছো তো? তো চলো সেই সেটিংটা তোমাদেরকে অন করতে হবে। আবার আর একটা ভুল কি করে থাকি, এত এই নোটিফিকেশন আকার প্রেস করি, ঠিক আছে, প্রেস করার পরই আমার ভিডিওগুলোতে যারা লাইক করে, কমেন্ট করে, এখান থেকে রিপ্লাই দিতে যায়। দেখো ওখানে একজন কমেন্ট করেছে বা লাইক করেছে, ঠিক আছে, তো আমরা যখন এখানে প্রেস করে আমরা রিপ্লাই দিতে যাই, তখন কি হয়, আমাদের ভিডিওগুলো কিন্তু এখানে প্লে হয়ে যায়। দেখো আমার কিন্তু প্লে হচ্ছে না, কারণ আমি সেই সেটিংটা অন করে রেখে দিয়েছি, ঠিক আছে। সেই সেটিংটা অন করলে তুমি যতই ভিডিওতে, ঠিক আছে, রিপ্লাই জানো কেন, কোনো ভিডিও তোমার প্লে হবে না, স্প্যামও হবে না, তোমার পেজও গ্রো হবে, বুঝতে পারলে? তো চলো সেই সেটিংটা কোথা থেকে করবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে লোগো বা লাইন আছে না, 3 লাইন, এই অপশনে তোমরা প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরই তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করবে, ওকে। তারপরে দেখবে এখানে সেটিং প্রাইভেসি বলে একটা অপশন আছে। এই অপশনে প্রেস করার পরই আবার একটা এখানে তোমরা সেটিং অপশন পেয়ে যাবে। এই সেটিং অপশনে প্রেস করবে। তারপরে দেখবে এখানে পেজ সেটিং বলে একটা অপশন আছে, ঠিক আছে। পেজ সেটিং অপশনে প্রেস করার পরই তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করবে আবার মতো। এইভাবে একটু উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে একটা তোমরা কিন্তু সেটিং পেয়ে যাবে। তোমরা দেখে নাও, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এই অপশনে প্রেস করে দেবে। এই অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ অটো প্লে বলে আছে না, এই অটো প্লে অপশনে প্রেস করার পরই তোমরা এটা নেভার অটো প্লে করে দেবে। নেভার অটো প্লে ভিডিও করে দিলে কোনো ভিডিও কিন্তু নিজে থেকে আর প্লে হবে না যতক্ষণ না তোমরা প্লে করবে। তোমাদের দেখো নয় এটা ঠিক করা আছে, নয়, ঠিক আছে, ওয়াইফাই এটা আছে, নয় এটা অন করা আছে, তোমরা কিন্তু এটা অন করে দাও আমার মতো, ঠিক আছে। এটা করলে কোনো ভিডিও তোমাদের প্লে হবে না, আর কোনো স্প্যামও হবে না, নিজের ভিডিও নিজেও তোমরা দেখবে না, ভুল করে পেলেও হবে না, যার ফলে তোমার পেজে তোমরা ডেলি যদি কাজ করো, পেজ তোমার ভালো গ্রো করবে, ঠিক আছে, ভিউজ ভালো আসবে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিও যদি ফেসবুকে দেখে থাকো, ফলো করে বন্ধুদেরকে শেয়ার করে দিতে জানো ভুলবে না।